ভারতে প্রথম চাইনিজ উপনিবেশ ঘটেছিল 1770 সালের দিকে। একজন চাইনিজ ব্যবসায়ী প্রথম পা রাখেন আমাদের বাংলার দক্ষিণ 24 পরগনার বজবজের একটি ছোট্ট গ্রামে। তার নাম টং আচিউ। সেই সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, তিনি আচিউ সাহেবকে একটি জমি দিলেন সুগার ফ্যাক্টরি করার জন্য। আচিউ সাহেব তার চাইনিজ ভাইদের নিয়ে বেশ জমিয়ে সুগার প্রজেক্ট করছিলেন। হঠাৎ 1783 সালে তিনি মারা যায়। সেই জায়গাটার নাম হয়ে গেল আচিপুর, যেখানে আপনাদের অন্য একদিন নিয়ে যাব। তিনি মারা যাওয়ার পর সেখানকার চাইনিজ মানুষেরা চলে আসেন কলকাতার বাণিজ্য এলাকায়, যেখানে পার্সি, আর্মেনিয়ান, গ্রিক, জিউ ব্যবসার জন্য 200 বছরের আগে থেকে খুঁটি বেঁধেছিল। সেই জায়গাটাকে বর্তমানে বলা হয় ওল্ড চায়না টাউন অথবা টিরেটি বাজার নামেও পরিচিত। একদিকে সেন্ট্রাল বউবাজার, আরেকদিকে রবীন্দ্র সরণি ডালহাউসি। যদিও পরের দিকে চাইনিজরা চলে যায় কলকাতার ট্যাংরা সাইডে, যেটাকে আজ বলা হয় নিউ চায়না টাউন। আজকে আপনাদের দেখাবো এই ওল্ড চায়না টাউনের প্রাচীন চাইনিজ মন্দিরগুলো। সঙ্গে আমি অরিত্র। প্রথমে চলে এলাম CIP চার্চ। একদিকে BSNL টেলিফোন এক্সচেঞ্জ, আরেকদিকে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, পোদ্দার কোট, টিরেটি বাজার। তার সামনে এই CIP চার্চ। 1905 সালে এই মন্দির তৈরি করা হয়, যেই বছর বাংলার প্রথম পার্টিশন হয়। সেই ব্রিটিশ আমলের কাঠের সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে মন্দির। এখানে রয়েছেন চাইনিজ দেবী কোয়ান জিন। ইনি হচ্ছেন গডেস অফ ওয়ার, মার্সি অ্যান্ড লাভ, অর্থাৎ যুদ্ধ, করুণা এবং ভালোবাসার দেবী কোয়ান জিন। সংস্কৃত ভাষায় কোয়ান জিনকে বলা হয় পদ্মা পানি। চায়নাতে খুব জনপ্রিয় দেবী কোয়ান জিন। আপনি চাইলে এখানে ধূপকাঠি দিয়ে পুজো দিতে পারেন। এই চাইনিজ মন্দিরকে ট্যাওইস টেম্পল বলা হয়। চারিদিকে রয়েছে চাইনিজ দেবদেবীদের ছবি, তাদের কালচারের কিছু অংশ। চাইনিজ ক্যালিগ্রাফি, সিলিংয়ে অসাধারণ কারুকার্য। পেছনে রয়েছে একটা বারান্দা। ওইদিকে হচ্ছে লু শান সরণি, ওল্ড চায়না টাউন। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে এই চাইনিজ মন্দির। তারপর চলে এলাম দ্বিতীয় চাইনিজ টেম্পলে, ব্ল্যাক বার্ন লেন। রাস্তার মুখে একটু এগিয়েই দেখতে পেলাম আরেকটা চাইনিজ মন্দির, ঘি হিং চার্চ। 1888 সালে প্রথমবার তৈরি করা হয় এই চাইনিজ মন্দির। পরের দিকে 1920 সালে নতুন করে তৈরি করা হয় এই মন্দির। ঢুকে ফার্স্ট ফ্লোরে মন্দির। এখানে রয়েছেন চাইনিজ গড অব দি সি, সমুদ্রের ভগবান কোয়ান কুন। তার পেন্টিং রয়েছে। চারপাশ জুড়ে দুর্দান্ত কারুকার্য। চাইনিজ গড অব দি সি
এর তাৎপর্য হচ্ছে প্রাচীন চাইনিজরা যখন ক্যালকাটাতে প্রথমবার আসে তারা বর্তমানের বঙ্গোপসাগর দিয়ে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আসে। সেই সমুদ্রের তুফান থেকে এই চাইনিজ ভগবানকে উপাসনা করা হয়, যার নাম কোয়ান কুন। এই মন্দিরটা এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরেই রয়েছে। চার্চের পাশাপাশি এটা একটা ক্লাব ঘর। এখানে আসতে চাইলে সব সময় আপনাকে নাও ঢুকতে দিতে পারে, কিন্তু যদি আপনি কারোর রেফারেন্সে বা কোনো ট্রাভেল গ্রুপে আসেন তাহলে কোনো অসুবিধা নেই। সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে। ব্ল্যাক বার্ন লেনের ঘি হিং চার্চ, সেখান থেকে বেরিয়ে আরেকটু ভেতরে ঢুকেই দেখলাম আরেকটা চাইনিজ মন্দির। তার নাম হচ্ছে সি ভই ইউনে লিয়ং ফুথ চার্চ। 1908 সালে তৈরি করা হয় এই মন্দির। সবকটাই পড়ছে কলকাতার হেরিটেজের মধ্যে। এই মন্দির কলকাতায় সবথেকে ছোট চাইনিজ মন্দির, কিন্তু খুব মার্জিত। ইউনে এবং লিয়ং এই দুজন হচ্ছে চাইনিজ দেবতা, আর ফুথ হচ্ছে চাইনিজদের ভাষায় বৌদ্ধ। এখানে রয়েছেন টিয়েন হৌ, কুইন অব হেভেন, কুন সে সিন, লেডি ইন হোয়াইট অব বুদ্ধিজম, আর রয়েছে তু তে চুন, গড অ্যান্ড গডেস অফ ওয়েলনেস অ্যান্ড হ্যাপিনেস। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত এই মন্দির খোলা পাবেন। এই মন্দিরের ঠিক ডান দিক ঘেঁষে একটা চাইনিজ রেস্টুরেন্ট, সেই ভুই রেস্টুরেন্ট। এটা খোলা থাকে বেলা 12টা থেকে রাত 9:30 পর্যন্ত, কিন্তু বৃহস্পতিবার দিনকে বন্ধ থাকে। এবারে চলুন আরেকটা খুব পুরনো চাইনিজ মন্দিরে। এবারে এসে পড়লাম ডামজেন লেনে। চং ঘি ডং থিয়েং হাউই চার্চ, খুব পুরনো চাইনিজ মন্দির, আবার ট্যাওয়িস্ট মন্দিরও বলে। 1859 সালে এই মন্দির তৈরি করা হয়। বর্তমানে এটা রেনোভেট করছে, এখন ভাঙাচোরা অবস্থায়। এখানে রয়েছে ভগবান কোয়ান কুন, যিনি হলেন চাইনিজ গড অব দি সি। এই মন্দিরে দুটো ঘর আছে, খুব পুরনো, তাই খুব একটা মেনটেন হয় না। অনেক জায়গায় ভাঙাচোরা অবস্থা রয়েছে। চীনাদের ধার্মিক ভগবানের মূর্তি রয়েছে, আর পাশেই ছাদ। এখানেও আপনাকে সবসময় ঢুকতে দেবে না, এমনিতেও খুব একটা সাজানো গোছানো নয়, ভাঙাচোরা অবস্থা। আসতে চাইলেও ওই বেলা 12টার মধ্যে এসে দেখতে হবে। এই 4টে চাইনিজ টেম্পল ছাড়াও এই ওল্ড চায়না টাউনে আরও দুটো চাইনিজ মন্দির আছে। সেগুলো হলো টং অন চার্চ, যেটা রয়েছে পিটার লেনে, নাম সুন চার্চ, এটা আছে ডামজেন লেনে। যদি পরে কখনো সুবিধে হয় এখানে আপনাদের নিয়ে যাব। কেমন লাগলো ওল্ড চায়না টাউনের চাইনিজ মন্দিরের গল্প? কমেন্ট করুন, লাইক করুন। আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।